नमस्कार बंधुरा आमार रान्नाघरे सकलकेई स्वागत। आज के आमी मूलो शाक भाजा बानाबो और ये मूलो शाक भाजाटा कम तेले एवं कोनो रकम मशला छाड़ाई बानाबो। कोनो रकम मशला छाड़ाओ कम तेले ये शाक भाजाटा गरम भातेर साथे खेते किन्तु दारुण लागे। ताई भिडियोटिके स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। चलो ताहले देखे नेওয়া যাক आमी किभाबे मूलो शाक भाजा बानाई। मूलो शाक भाजार जोन्नो आमी एखाने मूलो शाकगुलोके भालो करे कुचि कुचि करे केटे निয়েছি এবং जले धुए परिष्कार करे निয়েছি। ओभेने आमी कड़ाई बसिए दिएছি। कड़ाईते दिएছি खूब अल्प परिमाण सर्षेर तेल। सर्षेर तेल खूब भालो करे गरम करे नेब एवं खुंती करे एकटू नाड़ाचाड़ा करे चारिपाशटा लागिए नेब। तेल खूब भालो मतो गरम हये गेछे। एखन आमी हाफ चा चामच जिरे और दुटो शुकनो लंकाके छिड़े दिए दिएছি फोड़नेर जोन्नो। शुकनो लंका एवं जिरे एकटू तेले भेजे नेब। देखो बंधुरा शुकनो लंका एवं जिरे आमी खूब भालो करे तेले भेजे निয়েছি। এখন আমি যে মূলো শাকগুলো কুচো করে কেটে ধুয়ে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে মূলো শাক ভাজা বানাবো এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা দেখতে থাকো এরপরে আমি কিভাবে এই শাকটাকে রান্না করছি। मूलो शाकगुलो कड़ाइয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলেই শাকটা কিন্তু অনেকটা কমে যাবে। যে কোনো শাকই একটু নাড়াচাড়া করে নিলে কমেই যায়। দেখো নাড়াচাড়া করতে করতে শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ জলও বের হয়েছে। এখানে আর কিন্তু কোনো রকম আমি জল দেব না। যে জলটা বের হয়েছে শাকটা থেকে সেটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ এবং 1 চামচ চিনি। আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর দেখবে বন্ধুরা এই মূলো শাক ভাজা কিন্তু এই শীতকালে খেতে খুবই ভালো লাগে। শুধু মূলো শাক ভাজা নয় শীতকালীন সবজিগুলো সবই খেতে খুবই ভালো লাগে। দেখো নাড়াচাড়া করে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখো কতটা পরিমাণ জল বের হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেম রেখে কিছুক্ষণ রান্না করে নেব। তাহলেই শাকটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলার ব্যবহার করিনি। আর ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আর মিষ্টি অবশ্যই দেবে। আর যাদের মিষ্টি খাওয়া বারণ তারা না দিলেও চলবে, কিন্তু মিষ্টিটা দিলে একটু শাকটা খেতে খুবই ভালো লাগে। দেখো শাকটাকে আমি কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মূলো শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে মূলো শাক ভাজা। গরম গরম ভাতের সঙ্গে এই মূলো শাক ভাজাটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার তোমরা এরকমভাবে মূলো শাক ভাজা বানিয়ে নিও। এইভাবে মূলো শাক ভাজা করলে খেতে খুবই অসাধারণ হয় এবং রান্নাটাও খুবই সহজভাবে করে নেওয়া যায়। আমার মূলো শাক ভাজা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। প্লিজ বন্ধুরা পাশে থেকো। তোমরা মূলো শাক ভাজা অনেকভাবেই বানিয়েছো। এরকমভাবে যদি না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে নিও। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা বাই।